যে গাড়ি আমরা এসে গেছি আমরা পারসনা স্টেশনে। হ্যালো গাইস, গুড মর্নিং সবাইকে। তো পারসনাতে আজকে আমাদের তৃতীয় দিন। তো কাল তোমরা দেখতেই পেলে কেমন কি হয়েছিল। তো কালকে এক তো রাস্তা ভুল করেছিলাম নামার সময় মন্দির থেকে। তো রাস্তা ভুল করার পরে আমরা রুমকে আসি, এসে হোটেলে খাওয়া দাওয়া করি। তো খাওয়া দাওয়া করার পরে এমন অসুবিধা হচ্ছিলো, তো ঘুমিয়ে গিয়েছিলাম। তো ঘুম থেকে উঠেছি সন্ধ্যের দিকে, তো সেই সময় আর ভালোই লাগছিল না। ভালো যখন লাগছিল না সেই হিসাবে আর কোনো ভিডিও বানাইনি। তো সকালে উঠে পড়েছি, তো এখন বেরোবো, সেই জন্য ভাবলাম ভিডিওটা বানাই। তো এখন আমরা রুমের দিকে, আমরা এখান থেকে বেরিয়ে যাব। তো আরেকটা তোমাদেরকে কথা বলে দিই, যে যারা পড়াশোনা যাবে ভাবছো, তো যারা পড়াশোনা যাবে ভাবছো তাদেরকে বলা যে তোমরা যদি পারো একটা অন্তত ব্যাগ পিঠে নিয়ে নিও, কারণ তোমাদের কিছু জরুরতমন্দ জিনিস আর কিছু খাবার হোক, জল হোক নিয়ে নিও, কারণ সেখানে খাবারের দাম এত বেশি, মানে এফোর্টের বাইরে। একটা 1 লিটার জলের বোতলের দাম 40 টাকা সেখানে, আর উপরকে চলে গেলে তো সেখানে হয়তো মনে হয় নিচ্ছে 50 টাকা করে। সেখানে আমরা কিছু কিনিনি, তো জলের দাম হচ্ছে 50 টাকা, 40 টাকা নেয়। আর হচ্ছে যে যদি খাওয়ার দাওয়ার কথা বলে সে তো আরও বেশি, ঠিক আছে। সেই জন্যে বলা যে যদি কেউ পিঠে ব্যাগ নিয়ে যেতে পারো নিয়ে যেও, কারণ হাতে ব্যাগ নিয়ে যেও না, ঠিক আছে, কারণ হাতে ব্যাগ নিয়ে গেলে প্রচণ্ড অসুবিধা হয়, ঠিক আছে। তো আর একটা কথা বলা, যে কোনো যদি পাহাড় থেকে নামার সময় কোথাও শর্টকাট দেখতে পাও, কিংবা শর্টকাট বলতে যে রাস্তা, তো পাহাড়ের রাস্তা মানে এঁকে বেঁকে উঠছে, তো সেই রাস্তার মধ্যে কেউ যদি শর্টকাট মানে সাইড দিয়ে কোনা করে, তো সেই রাস্তায় কোনো যাওয়ারই দরকার নেই। বলছিলাম যে শর্টকাট কোনো নেওয়ার দরকার নেই, কারণ শর্টকাট নিয়ে আমরা কালকে প্রচুর ফেঁসেছি। আর আমরা এখান থেকে বেরোবো 7:30টার দিক করে। তো এখন টাইম হচ্ছে 5টা 52, ঠিক আছে। তো আর আমরা একটুক্ষণ পরে বেরিয়ে পড়বো, রেডি হয়ে যেয়ে একদম বেরিয়ে পড়বো ফুল হয়ে। আর হচ্ছে যে আমরা এখান থেকে যেই মারুতি করে এসেছিলাম তাকে ফোন করে দিয়েছি, সে ঠিক টাইমে চলে আসবে। আমরা বেরোবো এখান থেকে, আমাদের ট্রেন আছে 9টা 47-এ। তো আমরা এখান থেকে যাব বর্ধমান। তো বাকি আর কি হয় তোমরা দেখতেই পাবে। বাকি এবার দেখা হচ্ছে, একদম বেরিয়ে একদম বাকি দেখাবো, ঠিক আছে ভাই লোক। আমরা এখন ব্যাগ গুছিয়ে নিয়েছি, বেরিয়ে পড়েছি। আমরা কোথায় যাব সেটা জানার জন্য শিখো অ্যাপ ডাউনলোড করো। ভাই রুম থেকে বেরিয়ে গেছি, গাড়ি পৌঁছে যাচ্ছি রাস্তায়, গাড়ি এই যাচ্ছে। আর বাকি দুজন বসে আছে, একজন আমাদের সামনে, একজন হচ্ছে গৌদা। এই হচ্ছে রাস্তা, যাচ্ছে আমাদের গাড়ি স্যাক করে। আমরা সব জল রেডি করে নিয়েছি, সব জল। এই যে গাড়ি যাচ্ছি, সেই রাস্তা, রাস্তাটা কিন্তু ভালো। তবে যাই হোক, পাহাড়ের রাস্তা তো সব জায়গায় ভালোই হয়, শুধু আমাদের গ্রামের রাস্তাই খারাপ। পয়সা খারাপ। এই হচ্ছে সেই গেট মোড়। আবার আমরা এসে গেছি আমরা পারসনা স্টেশনে। সেখান থেকে গাড়ি আসতে একটু টাইম লাগলো। আরেকটা কথা বলে দেওয়া যাক, যে মধুবন থেকে যদি তোমরা কেউ আসতে চাও তো গাড়ি বুকিং করে আসো না, রুম থেকে বেরোনোর পরেই গাড়ি নাও, তারপরে আসো। কারণ তুমি যখন বুকিং করবে তখন কোনো রেটের কথা বলবে না, যখন সেখান থেকে বেরিয়ে চলে আসবে, স্টেশনে নেমে যাবে, তখন তোমাকে বেশি টাকার কথা বলবে, ঠিক আছে। তো সেই জন্য আমার রেকমেন্ড বলা, যে কেউ যদি আসতে চাও, যে রুম থেকে বেরিয়েই গাড়ি করো, কম রেটে হবে, স্টেশনে পৌঁছে দেবে। কিন্তু গাড়ি বুকিং করা মানে তোমার কাছ থেকে কত টাকা নেবে সেটা প্রথমে বলবে না, নামার পরেই বলছে, ঠিক আছে। তো আমার বলা যে ওটাই করো। তো আমরা এসে গেছি এখন স্টেশনে। ট্রেন আছে ধর তখন 9:30টার পর, এখন বাজে 8:30। তো এখনও 1 ঘন্টা ওয়েট করতে হবে। তো যাই, স্টেশনে বসবো, তো কি হয় না হয় সেটা দেখতেই পাবে। তো এখন পর্যন্ত বাই। आदमी जाबे करेगा आपका सामान कर दिएगा। সো হে গাইস, গুড মর্নিং সবাইকে। তো আমি বাড়ি চলে এসেছি। তো কাল তোমরা দেখতে পেলে স্টেশনে ছিলাম, স্টেশনে ভিডিওটা বানিয়েছিলাম। তো কাল ট্রেনে ওঠার পরে বসার জায়গা পাইনি, যেহেতু আমরা জেনারেলে এসেছিলাম। তো আমাদের আসার ডেট ছিল আজ সকালে। তো তার আগে আমরা বেরিয়ে পড়েছিলাম, সেই জন্য কোনো আগে থেকে টিকিট কেটেও রাখিনি।
তো বাকি কথা হচ্ছে স্টেশন থেকে আসার ট্রেনে ওঠার পরে তো জায়গা পাইনি, বসার জায়গা পাইনি, সেজন্য কোনো ভিডিও বানানো হয়নি। আর ট্রেন থেকে নামার পরে আমরা নেমেছিলাম বর্ধমানে। তো বর্ধমানে নেমে আমরা টোটো ধরে আসি বাস স্ট্যান্ড, কারণ বর্ধমান স্টেশনের সামনে কোনো বাস স্ট্যান্ড নেই। তো বাস স্ট্যান্ড থেকে টোটো হোক কিংবা যে কোনো অন্য গাড়িতে যেতে হয়, যাওয়ার জন্য টোটোতে হোক যাই হোক 15 টাকা নেয়। তো 15 টাকা নেয়। তো আমরা টোটো থেকে নামার সাথে সাথে বাস পেয়ে গেছিলাম। তো আমরা ঘাটালে যেহেতু যাব, তো ঘাটাল বাস পেয়ে গেছিলাম। তো ঘাটালে যেতে যেতে আমরা বাসে চেপেছিলাম 2:30-এর দিকে। তো 2:30 থেকে আমাদের ঘাটালে নেমেছিলাম 5:50-এ। তো 5:50-এ নেমে ওখানে নাস্তা করে আমরা যাই বাড়ি। আমরা নাস্তা করার পর আসি বাড়ি। তো বাড়িতে আসতে আসতে 8টা 8:30 বেজেই যায়। তো সেই জন্য কাল কোনো ভিডিও বানানো হয়নি, কাল ঘুমিয়ে পড়েছিলাম খাওয়া দাওয়া করে। সকালে ফ্রেশ হয়ে ভিডিওটা বানাচ্ছি। তো কেমন লাগলো ভিডিওটা, যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আর যদি চ্যানেলটা প্রথমবার দেখে থাকো তো সাবস্ক্রাইব করে দিও। আর কেমন লাগলো সেটা তোমরা কমেন্টে মতামতটা জানিও। তো সবাই ভালো থাকবে। তো আজকের জন্য বাই।